মাত্র ৫ মিনিটে যদি এরকম একটা হেলদি নাস্তা করা যায় তাহলে তো সবারই অনেক সুবিধা হবে। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে দেখেন ১ কাপ সুজি দিলাম। তারপর হচ্ছে এখানে কিছু সবজি দিলাম। সবজি মানে কি? এখানে গাজর দিলাম, ধনেপাতা দিলাম, কাঁচামরিচ দিলাম, দিলাম পেঁয়াজ কুচি আর এগুলা কিন্তু একসাথে দিয়ে দিব। আর আপনারা চাইলে এখানে কিন্তু আরও অন্যান্য সবজি অ্যাড করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর হচ্ছে এখানে অল্প পরিমাণে নর্মাল পানি দিলাম। মানে অল্প, অল্প করে এখানে নর্মাল পানিটা অ্যাড করতে হবে। আর এই যে দেখেন ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এখানে একেবারে পানি দিচ্ছি না, অল্প করে দিতে হবে প্রথম দিকে। তারপর দেখেন এখানে আরেকটু পানি লাগবে। আর এরকম সকাল সন্ধ্যায় কিন্তু এরকম একটা হেলদি নাস্তা হলে মন্দ হয় না। আর এটা বানাতেও অনেক সহজ আর খেতে যে কি মজার। আর এই যে দেখেন এখানে আরেকটু পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করছি। তারপর এখানে কিছুটা শুকনা মরিচের গুঁড়া দিলাম। আর এখানে একটু নুডলসের মশলা দিলাম। তারপর হচ্ছে কিছুটা বেকিং সোডা দিলাম। আর কিছুটা টমেটো সস দিলাম। তারপরে হচ্ছে আবার একটু পানি দিতে হবে। আর বন্ধুরা, আমার রেসিপি এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই যে দেখেন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখন একটা প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল ঢেলে নিলাম। তারপর হচ্ছে তেলটাকে চারিপাশে ঘুরিয়ে নিতে হবে। আর এই যে ব্যাটারটা কিন্তু আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। আর এখন এগুলোকে একটা চামচের সাহায্যে এরকম করে স্প্রেড করে দিবেন। আর এই নাস্তাটা মিডিয়াম আঁচে রেখে একদম মচমচে করে নেবেন। আর এটা গরম গরম খেতে দেখবেন যে এত মজার হয়, সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর হচ্ছে ঢাকনা খুলে ৪ থেকে ৫ মিনিটের মতো রেখেছিলাম। আর এটাকে এখন এই যে উল্টিয়ে দিতে হবে। তারপর হচ্ছে এরকম একটা প্লেট নিলাম। প্লেটের উপরে যেরকম করে রেখে দিলে কিন্তু সুন্দরভাবে দেখেন একদম খুলে গেছে। আর এখন কিন্তু ওই সাইডটা ভেজে নেব। আর আবার একটু তেল দিয়ে নিলাম। তারপর দেখেন এটা আবারও কিন্তু এরকম দিয়ে দিলাম। আর এখনই দেখেন উপরেটা ক্রিস্পি হয়ে গিয়েছে। আর এখন একটু কেটে দিচ্ছি। আর এটা যত চুলার মধ্যে রাখবেন একদম লো আছে, তাহলে দেখবেন যে এটা আরও ক্রিস্পি হবে। তো ওই যে আমি দেখেন উল্টিয়ে দিলাম এটা। তো আমি আবার একটু কেটে দিলাম। আর আমার কাছে এটা এমনিতেও খেতে ভালো লেগেছে। আর চাইলে আপনারা কিন্তু এটা সস দিয়েও খেতে পারেন। তো এটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। আর আমাদের ঘরে তো কম বেশি সুজি থাকে। আর সুজি দিয়ে এখন তো শীতের সবজি পাওয়া যায়। আর এটা বানাতে পারেন এত মজা, তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে এই নাস্তাটা। আর বানাতে তো দেখতে পাচ্ছেন কতটা সহজ, আর সময় কিন্তু অনেক কম লাগে। আর এটা এত ক্রিস্পি হয়েছিল, এটা বানানোর সাথে সাথে কিন্তু শেষ হয়ে গেছিলো। এত মজার একটা নাস্তা, তো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এবং বানিয়ে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।